এনআইএসডিএল এর ভাই বোন বন্ধু বান্ধব ভাই বোন বন্ধু বান্ধব সকলের উদ্দেশ্যে বলছি, যারা 2014 টেট পাস, 2017 টেট পাস, 2022 টেট পাস ও 2023 টেট পাস, বা যারা টেট পাস করেননি ভবিষ্যতে টেট দেবেন বলে বসে আছেন, আমি সমস্ত এনআইএসডিএল এর ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে, আপনারা প্রত্যেককে অবগত আছেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট থাকা সত্ত্বেও আমাদের 1233 যারা আছে তাদেরকে কোনো রিক্রুটমেন্ট দেয়নি, বা কলকাতা হাইকোর্টে যারা পিটিশনার ছিল তাদের ফেভারেও রায় থাকার সত্ত্বেও আমাদেরকে কোনোভাবে কোনো রিক্রুটমেন্ট দিচ্ছে না। এমনকি রিক্রুটমেন্ট 2020-25 যে একটা রিক্রুটমেন্ট এসছে, এই রিক্রুটমেন্টে আমরা যারা এনআইএস ছিলাম আমরা ফর্ম ফিল আপ করেছি, আমাদের ইন্টারভিউয়ের কল লেটার এসছে, কিন্তু আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি আমাদেরকে ইন্টারভিউ টেবিল থেকে বের করে দিচ্ছে। এমনকি আমরা শিক্ষক সুলভ আচরণ দেখালেও ভিতরে যারা আছে তাদের কাছ থেকে আমরা তেমন কিছু ভালো আচরণ পাইনি। তারা আমাদের ওখান থেকে গলা তাড়িয়ে বলছে যে আপনারা বেরিয়ে যান, আপনার অধিকার এসেছে আপনি বুঝে নিন, কারণ আপনারা শিক্ষক সুলভ আচরণ দেখিয়ে আমাদের প্রাইমারি পর্ষদ আমাদের সঙ্গে যে আচরণ করছে তা মোটে কাম্য না। তাই সর্বস্তরের এনআইএসডিএল-এর, পশ্চিমবঙ্গের সর্বস্তরের এনআইএসডিএল-এর সবাইকে বলছি, আপনারা 14, 17, 2022, 2023 টেট পাস, বা যারা এখনও পর্যন্ত টেট পাস করেননি সমস্ত বিভেদ ভুলে আপনারা 16ই ফেব্রুয়ারি আমরা যে আন্দোলনের ডাক দিয়েছি অলরেডি আমরা পারমিশন করিয়েছি, আজ বিধাননগর কমিশনারে আছি আমরা, সেই পারমিশনে আপনিও আসছেন, আপনার সঙ্গেও দেখা হচ্ছে, আমরাও থাকছি, কৌশিকদাও থাকছে, আরও যে সমস্ত অ্যাডমিনগুলো আছে তারাও আসছে, আপনাদের সবার সঙ্গে 16ই ফেব্রুয়ারি দেখা হচ্ছে। ধন্যবাদ।